হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তো আমি রেডি হয়ে গেছি, তো তোমরা দেখতে থাকো। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমি, গুড্ডু, সুজয় আর রোহিত আমরা 4 জন মিলে ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ব্লগটা দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এখানে আমি গুড্ডুর বাড়ি চলে এসেছিলাম। আর আমি এখানে কি দেখাচ্ছে আমি নিজেও জানি না। তো ওখানে হচ্ছে সবাই সব কিছু রেডি করছিল, হেলমেট ফেলমেট সব কিছু বার করছিল। আর গুড্ডু এখানে কি বকছে পাগলদের মতন, ওই জানে। আর এখানেও আমাকে বলছে যে আমার বাইকের সুন্দর সুন্দর ভিডিও করে দিবি, বলে দিলাম। আর আমি ওকে বলছি যে দেখ আমাকে কত সুন্দর লাগছে, আমার মুখটা কি সুন্দর গ্লো করছে, আমি এই সব কিছু বলছিলাম এখানে পাগলদের মতন। তো এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। রোহিত চলে এসেছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি 4 জন মিলে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে। তো এইটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে এক্সাম চলছিল, এক্সামের শেষ হওয়ার পরে ভাবলাম কোথা থেকে ঘুরে আসা যাক, তো তার জন্য ইকো পার্কটা যাবো বলে আজকে ঠিক করলাম। আর এখানে ও যে আমাকে হেলমেটটা পরিয়েছে, বাবা ও তো একটা ব্যাকা হেলমেট, মানে এই হেলমেটটা পরলে আমার এত হাসি লাগে যে এই হেলমেটটা হচ্ছে বেকার হেলমেটটা, না জোরে চালালে না উড়ে যায়। তো আমার পড়তে খুবই আনকমফোর্টেবল ফিল হয়। আর এখানে আমার মুখটা পুরো দেখার মতন ছিল। তো এই বিল্ডিংটা আমার খুব ভালো লাগছিলো, এই জন্য নিয়েছিলাম। আর ইকো পার্কটা হচ্ছে এত দূর আমাদের বাড়ি থেকে যে আমরা বেরিয়েছিলাম হচ্ছে 5:15 এরকম নাগাদ। তো আমরা গিয়ে পৌঁছেছিলাম 6:20 এরকম, মানে টানা 1 ঘন্টা লেগেছে, এতটাই দূর। আর যাওয়ার সময় তাও অনেক ফাঁকা রাস্তা ছিল বলে, রাস্তাটা অনেক ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি করে পৌঁছে গেছি। আসার সময় তো একদম হালাত খারাপ হয়ে গেছে, যা ভিড় রাস্তায়, ভগবান, মানে প্রচণ্ড ভিড়। কিন্তু যাওয়ার সময় অতটা প্রবলেম হয়নি। তো আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে। তো এখান থেকে আর বেশিক্ষণ নয়। তো এই ক্লিপটা তোমাদের জন্য। আর ইকো পার্কের গেট নাম্বার 6 থেকে বাইক নিয়ে ঢুকতে দেয়। তো আমরা গেট নাম্বার 6-এই গেছিলাম, যেহেতু ওখানে বাইকের অ্যালাউ ছিল বলে। আর এখানে আমি মানে একদম ফিল নিতে নিতে যাচ্ছি, মানে খুবই ভালো লাগে আমার এরকম হাওয়া দিলে চুল ফুলগুলো উঠছে, আমার খুব ভালো লাগে এরকম জিনিস। তো তার জন্য হচ্ছে আমি এখানে একটা ভিডিও করেছিলাম। তো জায়গাটা নর্মালি খুবই সুন্দর, প্লাস নদীর ধার, মানে খুবই ভালো লেগেছে আমার। এরকম জায়গা খুবই ভালো লাগে যেখানে একটু শান্ত, আবহাওয়াটা খুব ভালো। তো ওরকম জায়গা আমার খুবই ভালো লাগে। কিন্তু এখানে হচ্ছে জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি। তো এই নিয়ে হচ্ছে সবাই হাসাহাসি করছিল, বা ওরা কথা বলছিল যে তাহলে একটা কাজ করি, এখানে তাহলে আমরাও এসে চা বিক্রি করি, আমরা একদিনে বড়লোক হয়ে যাব, এইসব ভুলভাল বকছিল। আর দেখো জাস্ট কত সুন্দর, মানে পুরো শান্ত নদীর সামনে দাঁড়িয়ে বেশ আমার তো বেশ ভালো লাগছিলো। আর এখানে আমি কিছু একটা কথা বলছিলাম, কি বলছিলাম সেটা মনে নেই। তো আমার খুবই ভালো লাগছিল। আর তোমরাও দেখো, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগছে। ভিডিও বানাচ্ছিলাম রিলসের জন্য। আর এখানে হচ্ছে আমরা দেখতে হয়, আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে মধুমিতা মুখার্জি 34। আমি এই জায়গাটারই বেশি বেশি করে ক্লিপ নিয়েছি, মানে আমার এত ভালো লেগেছে এই জায়গাটা। তো তারপরে আর কিছুই সেরকম করার ছিল না, একটু ঘুরে ঘাড়ে নিলাম, তারপর বাইকের সামনে আসলাম, বাইকে বসলাম, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তো জায়গাটা সত্যি খুবই ভালো, কিন্তু কিছু কিছু জিনিসের একটু এক্সপেন্সিভ দাম, এইটুকুই। আর বাকি ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম এতটা জার্নি করে, যে আর কিছুই ভালো লাগছিলো না। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।